দাউদ নবীকে আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর, আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে শোনাও। দাউদ নবী তো কোরআন কোনদিন পড়ে নাই, উনি পড়বে কিভাবে? আল্লাহ যখন বলবেন দাউদ, আমি আল্লাহর কোরআন থেকে তুমি তিলাওয়াত করে শোনাও, আল্লাহ বলতে দেরি হবে। দাউদ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হইতে একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর, জান্নাতের ভিতরে তুমি আমি আল্লাহর কোরআন থেকে জান্নাতীদেরকে তুমি তিলাওয়াত করে শোনাও। কিতাবে লেখে দাউদ নবীকে আল্লাহ বলবেন, ওগো দাউদ নবী, আমি আল্লাহর কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করে শোনাও। দাউদ পয়গম্বর তাহা তিলাওয়াত করবে। এমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর কণ্ঠে আল্লাহ পাকের কালাম থেকে তাহা তিলাওয়াত করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মুহতারাম, আল্লাহ পাকের জান্নাতের ভিতরেও একজন সভাপতি হবে, একজন প্রধান বক্তা হবে, একজন বিশেষ বক্তা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাতের কোরআনের কনফারেন্সে প্রধান বক্তা কে হবে? বিশেষ বক্তা কে হবে? বিশেষ বক্তা বানাবেন নবী দাউদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনাদের কষ্ট হইতেছে বোধহয়, আমার চেয়ে আপনাদের বেশি কষ্ট হইতেছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ বক্তা বানাবেন। দাউদ পয়গম্বর তাফসীরের কিতাবে লিখে দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। দাউদ নবী যখন সাগরের পার গিয়া জাবর কিতাবের তিলাওয়াত করতেন, সাগরের যত মাছ ছিল সব ওনার তিলাওয়াত শুনবার জন্য ভিড় জমাতেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি যখন কোন জঙ্গলের কাছে গিয়ে বসে বসে আল্লাহর এরকম ভাবে কিতাব জাবর কিতাব তিলাওয়াত করতেন, জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবগুলি দাউদ নবীর মধুর কণ্ঠে তিলাওয়াত শুনবার জন্য ভিড় জমাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাও লেখা আছে তাফসীরের কিতাবে। সাগরের পার গিয়া দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে যখন তিলাওয়াত শুরু করে দিতেন, জোয়ার বাটার স্রোতের পানি দাঁড়িয়ে যাইতেন দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনবার জন্য। জোয়ারের পানির স্রোত, বাটার স্রোত তাইমা যাইতো দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতে। দাউদ নবীর তিলাওয়াত শেষ, আবার স্রোতের পানি স্রোতে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? সেই দাউদ নবীর কণ্ঠটা মনে হয় আমার মতো, আমার মতো, আর একটু কম। আমরা কথা কন না কা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। এত মধুর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দিয়েছেন। সেই দাউদ নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিশেষ বক্তা বানাবেন। সুবহানাল্লাহ। সময় অল্প, আর প্রধান বক্তা হবেন আমার আপনার নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতের ভিতর প্রধান বক্তা বানাবেন। সুবহান। আমাদের নবী প্রধান বক্তা। এখন সভাপতি কে হবেন? সভাপতি আর কেউ নয়, স্বয়ং আল্লাহ নিজে সভাপতি হবে। আল্লাহু আকবার জোরে বলতে ইচ্ছা করে না ভাই? আল্লাহ নিজে সভাপতি হবেন। যেই মঞ্চের সভাপতি আল্লাহ নিজে হবেন, প্রধান বক্তা আমাদের বিশ্ব নবী হবেন, আর বিশেষ বক্তা দাউদ নবী হবে। ওই মঞ্চটা আর ওই মাহফিলটা, ওই কনফারেন্সটা আমার আপনার এই কনফারেন্সের মতোই হবে। আর ভালো হবে, একটু ভালো হইব। কেমন ভালো হইব এটা বোঝাইবার মতো কোনো আসবাব আছে দুনিয়াতে? বলে এটা কোনো বেমিসাল। মুহতারাম, সংক্ষেপ করে দিই, এই কথা বলি শেষ করে দিব। মুহতারাম, জান্নাতের কনফারেন্স শুরু হবে। আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবে, দাউদ, আমার জান্নাতের ভিতরে তুমি একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীকে আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর, আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে শোনাও।
দাউদ নবী তো কোরআন কোনদিন পড়ে নাই, উনি পড়বে কিভাবে? আল্লাহ যখন বলবেন দাউদ আমি আল্লাহর কোরআন থেকে তুমি তিলাওয়াত করে শোনাও, আল্লাহ বলতে দেরি হবে। দাউদ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হইতে একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর জান্নাতের ভিতরে তুমি আমি আল্লাহর কোরআন থেকে জান্নাতীদেরকে তুমি তিলাওয়াত করে শোনাও। কিতাবে লেখে দাউদ নবীকে আল্লাহ বলবেন ওগো দাউদ নবী আমি আল্লাহর কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করে শোনাও। দাউদ পয়গম্বর তাহা তিলাওয়াত করবে। এমন দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে আল্লাহ পাকের কালাম থেকে তাহা তিলাওয়াত করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ নবী মধুর কণ্ঠে যখন জান্নাতের ভিতরে তিলাওয়াত শুরু করে দিবে, তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত জান্নাতীদের তো ভালো লাগবে, জান্নাতীদের হোশ থাকবে না। দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে জান্নাতীরা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন লম্বা কথা সময় কম সংক্ষেপ করে দিচ্ছি। জান্নাতীরা অজ্ঞান হয়ে যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান ফিরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওরে জান্নাতীরা বলো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত তোমাদের কাছে কেমন লেগেছে? বলবে প্রভু আপনার কোরআন তো কেমন ভালো লেগেছে, আপনি বুঝতে পেরেছেন আমাদের হুঁশ নাই, আমরা অজ্ঞান হয়ে গিয়েছি। এরে মুমিন দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত শেষ করে দিবি জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা শুনো। চলে আসছে হুজুর, চলে আসছে। আলোচনা তো করার মতো সাহস পাইতেছি না। হ্যাঁ হুজুর অনুমতি দিলে একটু বলতেছি আর কি, আপনাদের কষ্ট হইতো না তো? এত বড় বড় মানুষ সামনে রেখে কথা বলার যোগ্যতা আমি রাখি না। হুজুরের জুতা সোজা করবার মতো যোগ্যতা আমার নাই। হুজুর যখন বলছে শেষ করতে আমি একটু শেষ করে দিই। আল্লাহ পাকের জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর তিলাওয়াত যখন শেষ করবে জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা জানোনি দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে তোমরা অজ্ঞান কতদিন ছিলে? এমন কিতাবে লেখে দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনে জান্নাতীরা যে অজ্ঞান হয়ে থাকবে, জান্নাতীরা দাউদ নবীর তিলাওয়াত শুনে এমিয়া 700 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার জোরে কোন কয়শো বছর? 700 বছর। আল্লাহ বলবেন জান্নাতীরা শুনো, জান্নাতের ভিতরে বিশেষ বক্তার তিলাওয়াত শুনে তোমরা অজ্ঞান হয়ে গিয়েছো, তোমাদের কি মন চায় না আরো ভালো আরো মধুর কণ্ঠে তিলাওয়াত শুনতে? কি তোমাদের মন চায় না? আপনাদেরকে জিজ্ঞেলে কি বলবেন মন চায় না? জোরে কোন চাই কি চায় না? বিশেষ বক্তার তিলাওয়াত যদি এত মধুর হয় না জানি প্রধান বক্তার কণ্ঠের তিলাওয়াত জানি কেমন মজা, ঠিক কিনা? এ মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবীজি আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করেছি, আপনি হলেন কোরআনওয়ালা নবী, ঠিক কিনা কোন? ও নবীজি আমার কোরআনের প্রেমিকদেরকে যারা কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে সিনাই লাগাইছিল, তালিম ও সুন্নাহ মাদ্রাসাকে মহব্বত করেছিল, এরকম কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে এরকম প্রতিষ্ঠা করেছে, আমার কোরআনের
রাব্বুল আলামিন বলবেন ওগো হাবিব, আমি আল্লাহর কোরআন থেকে আপনাকে আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তা তিলাওয়াত করবে সূরা ইয়াসিন। কোনটা তিলাওয়াত করবে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি তো পড়তেছি আমার সবির আলী আর দবির আলী কণ্ঠে, আর নবী পড়ব নবীর কণ্ঠে, ঠিক কিনা? নবী যেমন শ্রেষ্ঠ, নবীর বংশ শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর চেহারা শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর কণ্ঠের আওয়াজও জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, জান্নাতীরা আবার অজ্ঞান হয়ে পড়বে। মুমিন অজ্ঞান হয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জাগাবে। অজ্ঞান হয়ে পড়লে আল্লাহ তাআলা কুদরতি ইনজেকশন দিয়া আবার তাদেরকে জাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে জান্নাতীরা, এখন বলো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত তোমাদের কাছে কেমন লেগেছে? জান্নাতীরা বলবে, প্রভু হে, আপনার কালামের তিলাওয়াত কেমন ভালো লেগেছে। আমরা তো এরকম ভাবে বুঝতেই পারছেন আমাদের হুঁশ নাই, মধুর কণ্ঠে তিলাওয়াত শুনে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে আমরা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, তোমরা কি জানো আমি নবী, আমার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে তোমরা অজ্ঞান হয়ে কতদিন ছিলে? মুমিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকবে 700 বছর। আমার আপনার নবীর তিলাওয়াত শুনে জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকবে 7000 বছর। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতীরা শোনো, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সৃষ্টির কণ্ঠে তোমরা তিলাওয়াত শুনেছো, ঠিক কিনা? জোরে কোন। নবী সহ দুনিয়াতে যা আছে সব হলো সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাকের সৃষ্টির কণ্ঠের আওয়াজ যদি এত মধুর হয়, না জানি স্রষ্টার কণ্ঠের আওয়াজ কত মজা, ঠিক নেই? জোরে কোন ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা শোনো, তোমরা আমি আল্লাহর কোরআনকে মহব্বত করেছিলে, তোমরা কোরআনের প্রেমিক, তোমরা কোরআনের পাখি। আমি আল্লাহ নিজে এখন তোমাদেরকে কালাম থেকে তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইবো, শুনতে মন চায় না? কার কার দেই? ওই যে মন চায় না, তো আপনাদের মন চায় না, বুঝছে না? আপনার ফেসে উড়েছেন না? সকলেই তো মন চায়, ঠিক কিনা বলেন না কেন? এই কোরআনের তিলাওয়াত আল্লাহর কণ্ঠে, স্বয়ং মালিকের কণ্ঠে তিলাওয়াত শুনতে হলে কোরআনের মহব্বত দিলে থাকা লাগবে, ঠিক কিনা? কোরআনকে বন্ধু বানাতে হবে, মোবাইল ফেসবুক ছাড়াও আল্লাহর কোরআন ধরো, জান্নাতের ভিতরে আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনতে পারবে। সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিজে আল্লাহ কোরআনের তিলাওয়াত শুরু করে দিবেন। মুমিন, আমাদের নবী পড়েছে সূরা ইয়াসিন, কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করবে সূরাতুর রহমান। আল্লাহু আকবার কোন। আমরা কেমনে পড়ি? আর রহমান, সেদিন আল্লাহ আর রহমানের আগে একটা শব্দ লাগাইবো, আনা।
আনা মানে আমি। দুনিয়াতে বলছো আন রহমান, মানির রহমান, রহমানকে আল্লাহকে বিচারতে হবে না, আনার রহমান, আমি ওই রহমান। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আর রহমানের আগে আনা ব্যবহার করবে। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ মুমিন, আল্লাহ পাকের তিলাওয়াতের আওয়াজ শুনে জান্নাতীরা আবার বেহুশ হয়ে পড়বে। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে এরকম ভাবে আবার হুঁশ ফিরিয়ে দিবেন। হুঁশ ফিরিয়ে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে আমার কোরআনের প্রেমিকারা, ও কোরআনের আশিকেরা, শোনো, এখন তো তোমরা আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনেছো, তোমরা এখন বলো আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত তোমাদের কাছে কেমন লেগেছে? হেরে মুমিন, জান্নাতীরা বলবে, প্রভু হে আল্লাহ, আপনার কণ্ঠের তিলাওয়াত কেমন লেগেছে বলার কোনো ভাষা আমরা খুঁজে পাই না। আল্লাহ কেমন ভালো লেগেছে আপনি তো বোঝার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতীরা, আমি আল্লাহর কোরআন শুনে তোমরা অজ্ঞান ছিলে কতদিন জানোনি? দাউদ নবীর কণ্ঠ শুই না অজ্ঞান ছিলে 700 বৎসর। আমার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে তোমরা অজ্ঞান ছিলে 7000 বৎসর। আমি আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে তোমরা অজ্ঞান ছিলে 7 লক্ষ বৎসর। আল্লাহ তিলাওয়াত শুন না এই যে অজ্ঞানে পড়বো, এক টানা 7 লক্ষ বছর কাইতে হইলে তো। এখন বুঝেন আল্লাহ পাকের কণ্ঠের তিলাওয়াতটা শুনতে কেমন লাগবে? শুনতে মন চায়? আরো জোরে বলেন চায়? আল্লাহ, আমি প্রথমে বলছি কাদেরকে কোরআনের কনফারেন্সের সদস্য যেই মন চাই সেই যেতে পারবে না, সকলকে এই মঞ্চের ভিতরে ঢোকার পারমিশন আল্লাহ দিবেন না। সাজারায়ে তুবা নামক গাছের নিচে আল্লাহ সবাইকে জায়গা দিবেন না। কাদেরকে জায়গা দিবে? যারা কোরআনকে বন্ধু বানাইছে, যারা কোরআনকে সিনাই লাগাইছে, যারা কোরআনের মজমা সাজাইছে, তালিম ও সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এই কোরআনী মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়া, বন্ধু দিয়া এরকম ভাবে মহব্বত করে, এই আলেম উলামাকে মহব্বত করে, হাফেজে কোরআনকে মহব্বত করে, যেই কোনো ভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে একজন কোরআনের কনফারেন্সের সদস্য বানায়া আল্লাহ পাকের কণ্ঠের তিলাওয়াত শুনবার সুযোগ আল্লাহ তাদেরকে করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠান সাজাবার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাদের সঙ্গে নিসবত কায়েম করার দরকার আছে না নাই? আহলুল্লাহ যারা, যারা আল্লাহ ওয়ালা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের সুহবতে গিয়ে কোরআন ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক কায়েম আমাদের করার দরকার আছে না নাই? এটা আপনাদের জন্য একটা নিয়ামত, এটা একটা জান্নাতের নমুনা। আমি প্রথমে বলছি তালিমুস সুন্নাহ মাদ্রাসা এটা জান্নাতের এক পরিবেশ, জান্নাতের এক নমুনা। যিনি সাজাইছে তার কপাল ভালো। আপনারাও ভিড়েন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করেন, ছেলেকে মাদ্রাসায় দেন, মেয়েকে মাদ্রাসায় পড়ান। পর্দানিসীন মা বোনদেরকে বলবো ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত চালু করেন। ও সমাজের মুসলমান, কোরআনের তিলাওয়াত চালু করো, অশান্তি থাকবে না, আসমানি গজব থাকবে না, করোনা কিছুই থাকবে না, জমিনে ভূমিকম্প হবে না। আল্লাহর কোরআনের তিলাওয়াতে সব বাসায় দিবে। ঠিক কিনা করে বলেন?